ফুপু, আব্বার অ্যালবামে একটা আমি ছবি পাইছিলাম, সেটা হচ্ছে 1965 সালে। তো সেখানে দেখা যাচ্ছিল যে আব্বা এই স্কুলের তখন শিক্ষক হিসাবে কাজ করতেন আর কি। আপনি তো দেখছিলেন ছবিটা বোধহয়। হ্যাঁ, ছবিটা আমার কাছেও আছে, তোমার কাছ থেকেও না। হ্যাঁ। যে তখন এই স্কুলটা এরকম ছিল। এই স্কুলটা তখন টিন শেডের একটা বড় ঘর ছিল। আর এই পাড়ার এমন কোনো ছেলে মেয়ে নাই যে ওই স্কুলে পড়ে। অবশ্য আমার ভাই খুব অল্প দিন নান্নুভাই ছিল, তারপরে যে প্রভাব স্কুলে ফেলেছিল এখনো তাকে সবাই বলে যে স্কুলে নান্নু সব পড়া। মুম্বাই, মুম্বাই এখানে এই বাড়িটা কাদের ফুপু? অনেক- অনিল মিত্র। অনিল মিত্রের নাম তো অনেক হ্যাঁ, শুনছি। আমার বাবার ছোটকালের বন্ধু। আচ্ছা। এখন এই বাড়িতে পুজো হচ্ছে। এই বাসায় ওনার বংশধর কেউ আছেন? আচ্ছা, আচ্ছা, হচ্ছে না। দেবতা, একটু সরে যাবে। আমার অনিল মিত্র কাকা সেজো ছিলেন। কাকা বাবার ছোটকালের বন্ধু। কুষ্টিয়া কেন, সারা বাংলাদেশেরই বলা যায় যে নামকরা যে সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে, গান, অভিনয়, তবলা, অনেক কিছুতে সবকিছুর মূল ভিত্তি হচ্ছে এই বাড়িটা। কিন্তু এই বাড়ি বাদ দিয়ে আমরা সাংস্কৃতিক অঙ্গনে কুষ্টিয়ার কিছু বলতে পারবো না। সেই জন্য আমাদের ঠিকুদার কাছে আসে। আপনি তো শিশুকাল থেকে এই বাসায় দেখছেন কারা আসে কারা যায়, কি অনুষ্ঠান হয়, কি সাংস্কৃতিক অঙ্গনে দাদা কাকার কি অবদান, সবকিছু তো জানেন। একটু বলেন, কাকার কথা বলেন। তারপর আজকে যারা শিল্পী স্বাস্থ্য গানের অঙ্গনে বাণীটির কথা বলেন, আপনার বড় দিদির কথা বলেন, একটু একটু বলেন, আমরা সব শুনি। আমি উদয়ন মিত্র, এই বাড়ির সেজ পুত্র। আমার ডাক নাম হচ্ছে থেবু। আমি ছোটবেলার থেকে আমি দেখে এসেছি আমার বাবারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এখানে ছোটবেলায় আমরা দেখেছি যে পাড়ার নাটক টাটক সমস্ত আমাদের এই পাশে যে মাঠটা আছে সেই মাঠে সবসময় বছরে অন্তত 2-3 বার করে এখানে নাটক মঞ্চস্থ হতো। এবং বাবু মানে আমার বাবা অনিল মিত্র, উনি একজন মেকআপ ম্যান ছিলেন। উনি সেই নাটকের সম্পূর্ণ করতেন, মেকআপের কাজ করতেন। এবং মানে এই ঘরটা আমি যে ঘরে যেখানে আমি বসে কথা বলছি এইখানেই সাধারণত মেকআপের কাজ টাজ হতো। আর এইখান থেকে প্রথম মানে লুৎফল কাকু অর্থাৎ আমার মেজো দাদা। হ্যাঁ, আমার বাবার বন্ধু মানে কল্পনা পাশে বসে আছে, কল্পনার বাবা ছোটবেলার বন্ধু, স্কুল লাইফের বন্ধু। তারও যথেষ্ট যাতায়াত ছিল এবং দুই বাড়ির মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল দুই পরিবারের মধ্যে। এবং তার যে বড় ছেলে রাজু আহমদ, উনি তো এইখানে এই মাঠের থেকেই তার প্রথম হাতে করে নাটকের। এবং এরপরে মিজু আহমদ, আহমদ শরীফ, তারাও এই আমাদের মাঠে, কায়েস, এরাও এই আমাদের মাঠে মঞ্চস্থ হতো নাটক, সেখানে অভিনয় করে গেছে। এইভাবে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এবং আমার দিদি সব থেকে বড়, এই বাড়ির বড় মেয়ে বাণী মিত্র, রেডিও আর্টিস্ট ছিলেন ঢাকায়। কুষ্টিয়ার থেকে প্রথম ঢাকায় উনি মনে হয় অডিশন পেয়ে প্রথম গানের সুযোগ পেয়েছিলেন। ওনার যে ছিলেন শিক্ষক, গানের শিক্ষক খালিদ হোসেন, ওনার কাছেই গান শিখতেন। সেই সূত্রে অনেকেই এখানে এসছেন, গান গেয়েছেন। ফরিদা পারভিনও আমাদের এখানে এসে ছোট অবস্থায় আমি দেখেছি যে সে ফ্রক পরে আসতেন, এসে দিদির গান শুনতেন। লালন গীতি শিল্পী যে লালন গীতির যিনি, উনি হ্যাঁ, নার্গিস পারভিন, তারপরে বেলা, এই ধরনের অনেকেরই আমাদের এই গৃহে যাতায়াত ছিল। এবং সেই সূত্রে আমরাও অনেক দেখেছি এখানে। মোটামুটি এইভাবেই সংস্কৃতির অঙ্গনের মানে বলতে গেলে সুতির গৃহ আমাদের এই বলা যায় আমাদের এই বাড়িটায়। এই সাংস্কৃতিক চর্চাগুলো কত দশক পর্যন্ত চলেছিল? যেমন 70-80 দশক। মোটামুটি 71 সালের আগ পর্যন্ত ছিল।
71 সালের আগ পর্যন্ত চলেছে। মোটামুটি ভাবে খুব সুন্দরভাবে চলেছে। এখন কালের প্রবাহে সবই কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন আর সেই বাড়িতে শুধু পুজোটাই উঠছে। এখন সে পুরনো ঐতিহ্যের মধ্যে আমাদের পুজোটা প্রতি ধরে বছরে যে পুজোটা হতো, দুর্গা পুজোটা, এখন সেটাকে সেটাই ধরে এখনো আমরা ধরে রাখা। করে যাচ্ছি। এই আপনার বাড়ির সামনে যে একটা বিশাল বড় একটা যে আঙিনা, ওখানে কি কোনো মঞ্চস্থ হতো কিছু? ওখানেই তো হতো ওইখানেই সব। তো মেন ও আচ্ছা, মঞ্চস্থ, তো ওইটাই হতো, ওই মাঠটাই মেন আর মঞ্চস্থ। সন্ধ্যায় তার মানে এই বাড়িটার বয়স কত? এটা 100 বছর ওই আমার দাদার বাড়ির সময় থেকে। কোনো সংস্কার করেন, এইভাবেই রেখেছেন সংস্কার আপনারা? করা হয়নি, তবে হ্যাঁ 71 সালের সময় কিছুটা এফেক্ট করেছিল, তারপরে যেটুকুনি সংস্কার করা সেটা কিন্তু ছাড়া কিছুই ছিল না। এই বাড়িটা যে সাজানো দেখে লোক দেখতে আসতো, এখন আর সেটা কিছুই নাই। মানে এত দুর্লভ দুর্লভ ফার্নিচার ছিল। এখানে একটা বড় আয়না ছিল, সেই আয়নার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নাচতাম। ওইটাই আমার মা যখনই আসতো ওইটাই আমার এইখানটায় মনে ওই আছে, আয়নাটা, হ্যাঁ, হ্যাঁ, ওই আয়নাটা বিশাল আমার আয়না। খুব ভালো লাগতো। বড় সম্পূর্ণ 6.5 ফুট, দেখা- 6.5 ফুট আর আমাকে ইয়ে দেখা ছিল, যেত, 3.5 ধরে ধরে ফুট চওড়া। নাচতাম, খেলা করতাম, ওর সাথে কথা বলতাম। আর সবচেয়ে মজা ছিল আয়নাটাতে দেখলে না, মানে নিজস্ব যে চেহারা তার থেকে আরো বেশি সুন্দর লাগছে। আর এখানে একটা বড় বৈশিষ্ট্য ছিল। গোল একটা ডাইনিং টেবিল ছিল, ওখানে দাদা কাকা সাজাতো সবাইকে। যে তোমাদের ফ্যামিলির সাথে, এই ফ্যামিলির সাথে যে মানে হৃদ্যতা, এটা এখন পর্যন্ত অটুট একই আছে। অটুটি আছে। আছে। এইটাই আমাদের সব থেকে বড় পাওনা বলো আর যাই বলো, সেটাই আমরা সত্যি এটা কথা এখনো বলতে ধরে যে সেই রেখেছি। শেকড় সন্ধানেই আজকে হ্যাঁ। এই তথ্যগুলো নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। গান্ধীজি কি কখনো এর উপর, এই অঞ্চলের উপর দেখেছে? এই প্রতি অঞ্চল দিয়ে যায়। এখান না, থেকে একবার শুনেছিলাম এই গোয়ালন্দে অঞ্চল গেছিল, হয়ে গোয়ালন্দে পরে ট্রেনে গেছিল। ট্রেন, হ্যাঁ। এই অঞ্চল। এইখান দিয়ে গেছে। কিন্তু আব্বাকে সুভাষ বোস এসেছিল কুষ্টিয়া। তখন আব্বা যখন লবণ যুদ্ধ হয় তখন সুভাষ বোস, তুমি এত ছোট ছেলে যাওয়া কেন? আব্বা বলছে আমি যাবো। তুমি এই নেতাজি। class 8 এ পড়ো। হ্যাঁ, নেতাজি সে একবার বড় মামার খুব ভালো লবণ সম্পর্ক ছিল। আন্দোলনে কাকা খুব মানে হ্যাঁ। ওতপ্রোতভাবে আর জড়িত। বিরাট একটা ভূমিকা ছিল। কল্পনা, নান্নু ভাই কিন্তু খুব কমেডিয়ান টাইপের ছিল, এত মজার মজার গল্প করতো। মানে যা প্রতিদিন সন্ধ্যার সময় এখানে একটা লালুদা ছিল, হ্যাঁ, হ্যাঁ। লালুদা, নান্নু ভাই, এরকম সবাই আসতো, বন্ধুরা এসে একেবারে সেই মানে হইচই করে থাকতো। এই সমস্ত নান্দুভাইয়ের নাচ, লুঙ্গি ড্যান্স, সেই। তাই তো বলি লুঙ্গি ড্যান্স ওইটা শুনে বললাম নান্দুভাই কত কোন যুগে করেছে লুঙ্গি ড্যান্স। আর এখন তোরা লুঙ্গি ড্যান্স ছিল গান দিচ্ছে। আর নান্নু ভাইকে অনেকে ভয়ও পেত সেই সময়, একটু ইয়ে টাইপের ছিল তো, মস্তান টাইপের ছিল, ভয়ও পেত অনেকে। আবার কুষ্টিয়ার সব ভালোবাসতো। হ্যাঁ, আর কে না ভালোবাসতো যে বাবা। নান্দুদের বাড়ি থাকি। আর না- এই যে ফরিদাবাদ পুরো বিয়েটা কেনাকাটাই ওদের সেগুন বাগিচার বাড়ি। তখন আমি ছিলাম নান্দুদের কাছে। পুরো বিয়েটার কেনাকাটা থেকে করলে নান্দুদের কাছে। ফরিদাবাদ নান্দুদের বোন তো বাবা জান দিয়ে দেয় আর ফরিদাবাদ। নান্নু ভাই যে বাড়িতে যেত, সে বাড়ির লোকগুলো মোটামুটি মনে করতো আমরা সেফে আছি, হ্যাঁ। এরকম একটা মানসিকতা ছিল। হ্যাঁ, তোমাকে দেখেছিলাম না ছোটবেলায়, হয়তো দেখতে পারি, কিন্তু বড় যুদ্ধ হওয়ার সময় পর তো আর করেছিল। হ্যাঁ, যুদ্ধ সময় করেছিল। যুদ্ধের সময় হ্যাঁ। ওকে তো দেখিনি না, আমি। ও খেয়াল সেই। দেখার মতো না, একেবারে কোলে। তো সেই দেখলাম, ভালোই লাগলো। নান্নু ভাইয়ের একটা তো মানে বংশধর তো আছে, এইটাই সব থেকে বড় কথা। হ্যাঁ। এই জায়গাও কিন্তু মেকআপ হতো, বুঝলে? ওর নাম কি যেন? সাকিব। জি, তোমার ওই যে বাবার মেকআপের কথা বললেন না, হ্যাঁ। উঠোনের মধ্যে, তখন তো আর ফ্যানের অত ইয়ে ছিল না, উঠোনের মধ্যেও করতো। আর ওই দোতলা চালা ঘরটা কি ছিল এটা? ওটা স্টোর রুম টাইপ।